হ্যালো ভিউয়ার্স, দেখছেন আইফোন টেক বাংলা আর আমি রাজরাজীব আছি আপনার সাথে। ভিউয়ার্স, আপনার হাতের আইফোনটি দিয়ে এমন অনেক কাজ করা যায় যে কাজগুলো বিষয়ে হয়তো আপনার আইডিয়াই নেই। আজকের এই ভিডিওতে এমনই কিছু কাজ শেয়ার করব যেগুলো খুব ইজিলি আপনি আপনার আইফোন দিয়ে করতে পারেন। যে বিষয়টা শেয়ার করছি এটা হচ্ছে আইমেসেজ রিলেটেড। আপনি যদি আইমেসেজে কারোর সাথে ভয়েস শেয়ার করেন বা কেউ যদি আপনার সাথে ভয়েস শেয়ার করে, তাহলে আপনি চাইলে আপনার সেই ভয়েসে স্টিকার অ্যাড করতে পারবেন। জাস্ট ভয়েসে ক্লিক করার পর অপশন পেয়ে যাবেন অ্যাড স্টিকার। অ্যাড স্টিকারে ক্লিক করার পর এখানে স্টিকারগুলো শো হবে। আপনি জাস্ট টাচ করাই মাত্র আপনার সেই ভয়েসের উপরে স্টিকার অ্যাড হয়ে যাবে। এভাবে আপনি রিয়্যাক্ট দিতে পারবেন। এছাড়া এখানে দেখেন এই ভয়েসের উপরে ক্লিক করে ধরলে সেভ টু ভয়েস মেমো নামে একটি অপশন রয়েছে। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার সেই আইমেসেজের সেই ভয়েসটি আপনার যে ভয়েস মেমো অ্যাপ রয়েছে সেই অ্যাপে সেভ হয়ে যাবে সেই রেকর্ডটি। এরপর আপনি চাইলে বিভিন্ন জায়গায় সেই রেকর্ডটি ব্যবহার করতে পারবেন, কারোর সাথে শেয়ার করতে পারবেন। এছাড়া আরও একটি বিষয় রয়েছে, আপনার এখানে যে ভয়েস মেসেজটি আসছে আপনি চাইলে এটার এই যে প্লে বাটন যে রয়েছে এখানে যদি প্রেস করে ধরেন তাহলে এখানে প্লে স্পিড শো হবে। এখান থেকে আপনি বিভিন্ন স্পিডে প্লে করতে পারবেন। এখান থেকে 1x, তারপর হচ্ছে 1.25x, এভাবে আপনি কয়েকটা স্পিড দেখতে পাবেন। আপনার কাছে যে স্পিডটি পারফেক্ট লাগবে, যে আপনি কোন স্পিডে শুনতে চান সেই ভয়েসটি আপনি এখান থেকে সেট করে ব্যবহার করতে পারবেন। দেখা যায় অনেক বড় একটি ভয়েস আপনি খুব দ্রুত শুনতে চান, তাহলে এখান থেকে প্লে স্পিড সিলেক্ট করে আপনি সেই ভয়েস মেসেজটি শুনতে পারেন। আপনার ফটোস অ্যালবামে থাকা বিভিন্ন ধরনের ছবি আপনি চাইলে স্টিকার হিসেবে ব্যবহার করতে পারেন। এই জন্য জাস্ট ছবির ওপর প্রেস করে ধরবেন। আপনার যে ছবির অবজেক্ট রয়েছে এটাতে প্রেস করে ধরলেই এখানে দেখেন অ্যাড স্টিকার অপশন শো হচ্ছে। এখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে আপনার স্টিকার অপশনে সেই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে অবজেক্ট হিসাবে এখানে স্টিকার অ্যাড হয়ে যাবে। এরপর চাইলে আপনি সেই স্টিকারটি বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবেন। এছাড়া আপনার ছবি থেকে ব্যাকগ্রাউন্ড খুব সহজেই রিমুভ করতে পারবেন। এই ক্ষেত্রে আপনার ছবিতে যদি একাধিক অবজেক্ট থাকে, এর জন্য আপনি যদি টোটালটা রিমুভ করতে চান যে কোনো একটি অবজেক্টে ক্লিক করে ধরবেন। এরপর এখানে শেয়ার অপশন থেকে সিলেক্ট অল যে অপশনটি রয়েছে এটা ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পাবেন এখানে যে দুইটা অবজেক্ট রয়েছে দুইটাই মার্ক হয়ে গেল। এখন যদি আমি শেয়ার শিট থেকে সেভ ইমেজে ক্লিক করে দেই তাহলেই দেখা যাবে যে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে দুইটা অবজেক্ট একসাথে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এবং আলাদা একটি ছবি হিসাবে আপনার ফটোস অ্যালবামে সেভ হয়ে গেছে। এভাবে চাইলে আপনি বিভিন্ন ধরনের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। সেই সাথে আপনার ছবিতে যদি একাধিক অবজেক্ট থাকে আপনি চাইলে সেগুলো একসাথে মার্ক করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। খুব ইউজফুল একটি ফিচার, কারণ বিভিন্ন সময় বিভিন্ন কাজে আমাদের অনেক ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। এই উপায়ে আপনি সেটা খুব সহজেই করতে পারেন। বিভিন্ন ধরনের ওয়েবসাইট ব্রাউজ করাকালীন আপনার যদি এখান থেকে স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন পড়ে, জাস্ট আপনি যখন স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নেওয়ার পর আপনার সেই স্ক্রিনশটটির উপর প্রেস করে ধরবেন বা টাচ করবেন। টাচ করলে এখানে অপশন পাবেন ফুল পেজ। এই ফুল পেজে ক্লিক করলে আপনি এখান থেকে আপনার সেই ওয়েব পেজের টোটালটার স্ক্রিনশট নিতে পারবেন। আপনি লং একটি স্ক্রিনশট নিতে পারবেন। এবং এই বিষয়টা আগে শুধুমাত্র পিডিএফ হিসেবে সেট করা যেত, বাট এখন আপনি চাইলে এই ডানে ক্লিক করে দেওয়ার পর সেভ টু ফটোস অপশনটি দেখতে পাবেন, যা আগের কোনো ভার্সনে ছিল না। iOS 17 থেকে এই ফিচারটি কাজ করছে। এখন থেকে আপনি চাইলে এটাকে পিডিএফ হিসেবেও করতে পারবেন, সেই সাথে ছবি হিসেবে মানে ফটোস হিসেবেও কিন্তু আপনার ফটোস অ্যালবামে সেভ করতে পারবেন। দেখেন এখানে এই যে লং যে স্ক্রিনশটটি এটা ফটোস অ্যালবামে কিন্তু একটি ছবি হিসেবে সেভ হয়ে গেছে এবং চাইলে আমি এখন এটা বিভিন্ন জায়গায় প্রয়োজনে ব্যবহার করতে পারবো। বিভিন্ন সময় আমরা আমাদের যে অ্যাপগুলো রয়েছে এগুলো কিন্তু মুভ করি। জাস্ট এভাবে অনেকগুলো অ্যাপ যখন এক পেজ থেকে আরেক পেজে নেন, মুভ করেন, যদি আপনার সেই মুভগুলোকে আবার আগের অবস্থায় নিতে চান তাহলে জাস্ট ফোনটাকে এভাবে শেক করবেন। এখানে আন্ডু লেখা আসবে, জাস্ট এখানে যদি আপনি আন্ডুতে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার সেই মুভ করা অ্যাপগুলো আগের পেজে চলে যাবে। আরও একটু দেখাচ্ছি, জাস্ট এখান থেকে যে কোনো জায়গা থেকে আপনি যেই অ্যাপই নেন না কেন এই অ্যাপগুলো যদি আগের অবস্থানে নিয়ে যেতে চান তাহলে জাস্ট এভাবে শেক করবেন, আন্ডুতে ক্লিক করে দিবেন, আগের জায়গায় চলে যাবে। যেখানে যেই অ্যাপটি ছিল ঠিক সেমভাবে আগের অবস্থানে চলে যাবে। এগুলো নতুন করে কিন্তু আর অ্যারেঞ্জ হবে না, আগের অবস্থানে চলে যাবে। এরকম মুহূর্তে আপনার এটা খুব কাজে আসতে পারে। আপনার ফটোস অ্যালবামে থাকা যে ভিডিওগুলো রয়েছে, যেগুলো লং ভিডিও বলে থাকি আমরা, এটাকে চাইলে কিন্তু আপনি শর্ট ভিডিও বা রিল হিসেবে তৈরি করতে পারেন। এভাবে জাস্ট জুম করবেন আপনার ভিডিওটাকে, জুম করলে আপনার যে অবজেক্ট চলে আসবে, এই অবজেক্টটা যখন মিডিলে চলে আসবে এরপর আপনি উপর দিকে
ক্রপ অপশন দেখতে পাবেন। জাস্ট আপনার যে ভিডিওটা রয়েছে এটা যখন ফাইনাল হয়ে যাবে যে এইভাবে আপনি ক্রপ করতে চান, দেখেন উপর দিয়ে ক্রপ অপশন চলে আসছে। ক্রপে ক্লিক করার পর এখান থেকে চাইলেও আপনি এটাকে একটু মুভ করতে পারবেন। পারফেক্ট যখন হয়ে যাবে তখন আপনি এই যে ডান অপশন রয়েছে উপর দিকে ডান পাশে, এই ডানে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার সেই ভিডিওটি ক্রপ হয়ে যাবে। তো এখন থেকে আপনি চাইলে ফটোস ক্রপ করার পাশাপাশি আপনি আপনার ফটোস অ্যালবামে থাকা যে কোনো ভিডিও কিন্তু ক্রপ করতে পারেন। এছাড়া যদি আপনি আগের অবস্থানে নিতে চান তাহলে এডিটে ক্লিক করে রিভার্টে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটি আগের মতো হয়ে যাবে। এভাবে চাইলে আপনার লং ভিডিও, যেগুলো বড় ভিডিও রয়েছে, এগুলো চাইলে আপনি ছোট ছোট করে ক্রপ করতে পারবেন। এরপর আপনার ইনস্টাগ্রামে বা ফেসবুকে রিল হিসেবে শেয়ার করতে পারেন। এরপরে যে বিষয়টা শেয়ার করছি এটা খুব ইম্পর্টেন্ট, এজন্য আপনাকে সেটিংস থেকে পাসওয়ার্ড অপশনে যেতে হবে। এরপর এখানে উপর দিকে যে প্লাস অপশন রয়েছে এখানে ক্লিক করে নিউ পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। এরকম অপশন চলে আসবে। এটার কাজ কি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন অ্যাপে আমরা লগ ইন করে থাকি, অ্যাকাউন্ট তৈরি করে থাকি। অনেক সময় কিন্তু আমরা সেই অ্যাকাউন্টটি ভুলে যাই। এই ক্ষেত্রে এখানে এসে আপনি অ্যাট ফার্স্ট উপর দিকে টাইটেল দিয়ে দিবেন, তারপর আপনি ওয়েবসাইটের নাম লিখতে পারেন। ধরেন আমি www.facebook.com লিখতে পারি। এরপর ইউজার নেম, যে এখানে আমি কি ইউজার নেম দিয়েছিলাম বা কি ইমেল দিয়েছিলাম সেটা লিখতে পারি। এরপর এখানে পাসওয়ার্ড হিসেবে যে আমি অ্যাকাউন্ট তৈরি করার সময় কি পাসওয়ার্ড দিয়েছিলাম সে বিষয়টা শেয়ার করার পর এখানে যদি সেভ করে রাখি, এটা আজীবনের জন্য আপনার অ্যাপেল আইডিতে সংরক্ষণ হবে, আপনার আইক্লাউডে জমা থাকবে। কারণ আপনি হয়তো কোনো একটা ওয়েবসাইটে অ্যাকাউন্ট করলেন, কোনো একটা অ্যাপে অ্যাকাউন্ট করলেন, যে কোনো সময় 2 মাস 6 মাস ব্যবহার করার পর হয়তো আপনি ভুলে যান, কারণ আপনি কোথাও লিখে রাখেন নাই। এই ক্ষেত্রে আপনি যদি আপনার এই পাসওয়ার্ড অপশনে লিখে রাখেন তাহলে এই আপনার ফোনে এটা আজীবন থাকবে, যতদিন পর্যন্ত আপনি ডিলিট না করবেন। এই ক্ষেত্রে আপনি 5-6 মাস ব্যবহার করার পর যদি ভুলেও যান, আপনি এখানে এসে মনে করতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনি কি পাসওয়ার্ড, কি ইউজার নেম বা কি ইমেল দিয়ে অ্যাকাউন্টটি তৈরি করেছিলেন। এছাড়া বিভিন্ন সময় আমাদের অনেক কিছুই মনে রাখতে হয়, বিশেষ করে কারো বার্থডে বা কোনো একটা মিটিংয়ের একটা সময়। এজন্য কিন্তু আপনি আইফোন দিয়ে খুব সহজেই করতে পারেন। জাস্ট স্পটলাইট সার্চে চলে যাবেন। এরপর যদি আপনার কোনো মিটিং থাকে আপনি মিটিং লিখতে পারেন, কোনো বার্থডে থাকলে বার্থডে লিখলেন। এরপর আপনি এখান থেকে টাইম লিখে দিলেন, যেমন আমার মিটিং রয়েছে একটা সকাল 12টার দিকে, তো আমি এখানে 12 AM লিখে দিলাম, বা আপনার যে সময়টা সেটা আপনি লিখতে পারেন। এরপর 12 PM লিখলাম। এরপর উপর দিকে দেখেন অ্যাড অপশন চলে আসছে, লেখার সাথে সাথে এই অ্যাডে যখন আপনি ক্লিক করে দিবেন এখানে একটি আপনার ক্যালেন্ডারের ইভেন্ট চলে আসবে, যে এখান থেকে আপনি চাইলে ডেট চেঞ্জ করতে পারবেন, যে আপনার মিটিংটা কবে সেটা তারিখ দিতে পারেন, কারণ সময়টা তো আপনি আগেই লিখেছেন। এখান থেকে টাইম সিলেক্ট করতে পারেন, ডেট সিলেক্ট করতে পারেন। সব কিছু ঠিকঠাক থাকলে আপনি উপর দিকে অ্যাডে ক্লিক করে দিতে পারেন। তাহলে আপনার সেই নির্দিষ্ট সময়ে ওই ডেটে আপনার ফোন থেকে আপনাকে রিমাইন্ডার দিবে যে অমুক সময় আপনার অমুক একটি ইভেন্ট রয়েছে, একটা বার্থডে অনুষ্ঠান রয়েছে বা একটা মিটিং রয়েছে, আপনি অ্যারেঞ্জ করতে চান কি না, আপনাকে সেই বিষয়টা মনে করিয়ে দিবে। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিও। আশা করব আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক উপকারী হবে। যদি এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্টে শেয়ার করবেন আপনার কাছে কোন অংশটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। এছাড়া আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়া আপনার পরিচিত আইফোন ইউজার বন্ধুদের সাথে আমার এই চ্যানেলটি শেয়ার করতে পারেন, যাতে করে তার কাছেও এই ভিডিওটি পৌঁছে যায়। এছাড়া কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।